দেখেন জাতীয় প্রেস ক্লাব অলরেডি রাস্তা ব্লক হয়ে যাইতেছে, শিক্ষক জনসমাবেশ উপস্থিতি অলরেডি আমাদের প্রেস ক্লাব ধরে রাস্তা ব্লক হয়ে যাইতেছে। আপনারা যে বাজার দেখতেছেন, আপনাদেরকে আপনারা বিভিন্ন শিক্ষক সংগঠনের জন্য লাইভটি শেয়ার করুন। আমাদের বর্তমান যে অবস্থা, শিক্ষকরা আসছেন, অধিকার যদি বাস্তবায়ন না করে আমাদের বাংলাদেশের শিক্ষকদেরকে সচিবালয় থেকে নিয়ে প্রশাসন করা হচ্ছে। আমরা প্রশাসন আর দেখতে চাই না। অবিলম্বে সামনে তিন দিন পরেই রমজান, এই রমজানের আগেই যদি সচিবালয়ের শীর্ষ ব্যক্তিরা উপদেষ্টা রয়েছে আমাদের এই দাবি গ্রহণ না করেন, তাহলে আমরা সামনের রোজাইদে এখানে ঈদের জামাত বাংলাদেশের আপামর শরীরকে নিয়ে এখানে আমরা ঈদের জামাত আমরা আদায় করবো। আমাদের এই আন্দোলন থামবে না ইনশাআল্লাহ। সরকারি এবং বেসরকারি বৈষম্য, পাঁচসম বৈষম্য দ্রুতগতিতে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। শিক্ষক আমাদের এই প্রেস ক্লাবে হাজির হয়েছেন। আপনারা যারা আশেপাশে প্রকাশ করছি, বেলা 12:30টার দিকে আমাদের লং মার্চ টু সচিবালয় আমাদের সময় চলে আসছে। আমরা এই পর্যায়ে এক মিনিটই শেষ করবেন যারা আজাদুল ইসলাম লক্ষ্মীপুর। আপনারা আমাদের রাস্তা অলরেডি ব্লক হয়ে গেছে। শিক্ষক কর্মচারী কানাকানা পরিপূর্ণ হয়েছে। রাস্তা আমাদের যৌক্তিক দাবিগুলো, বিশেষ করে শতভাগ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি মেডিকেল ভাতা প্রদান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী সহকর্মীবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন আমরা আজকে কেন এখানে এসেছি। আমরা আপনারা কি জানেন আমরা মেম্বারের পরীক্ষা কার্যক্রম চালাচ্ছি। আপনারা বিভিন্ন শিক্ষক সংগঠনের গ্রুপে লাইভটি শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে জানিয়ে দিন যে আজ আমাদের জাতীয় প্রেস ক্লাব হাজার হাজার শিক্ষকের উপস্থিতির মাধ্যমে জনাব আবুল বাশার আপনাকে আসার জন্য অনুরোধ করছি। জনাব আবুল বাশার মাদ্রাসার কাদরিয়া কামিল মাদ্রাসার প্রভাষক সামনে আসার জন্য অনুরোধ করছি। দেখতেছেন আমাদের হাজার হাজার শিক্ষক আজ আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা এই লাইভটি বিভিন্ন শিক্ষক সংগঠনের গ্রুপে শেয়ার করুন। শ্রদ্ধেয় এমপিভুক্ত শিক্ষক মহোদয়গণ, আপনারা জানেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিভুক্ত শিক্ষার জাতীয়করণ, এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে 12ই ফেব্রুয়ারি থেকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশন পালন করে আসছি। আজকে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির 14তম দিন, প্রতীকী অনশনের আজকে আমাদের 5ম দিন। আমরা ইতিমধ্যে আমাদের যে আজকের আরেকটি কর্মসূচি রয়েছে মার্চ টু সেক্রেটারিয়েট, এই কর্মসূচিটি বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এটা প্রচারিত হয়েছে। সুতরাং যদিও প্রশাসনের পক্ষ থেকে এই প্রোগ্রামটি ক্যান্সেল করার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু আমরা দুঃখিত যেহেতু এই প্রোগ্রামটি আগে থেকে নির্ধারণ করা এবং আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা জানিয়েছি আমরা নির্ধারিত সময় আমাদের যে মার্চ টু সেক্রেটারিয়েট যে প্রোগ্রামটি রয়েছে আমরা ইনশাল্লাহ শুরু করব। একবারে মিছিলের প্রথমে ব্যানারের আগে আমাদের মহিলা নেত্রী
যারা আছেন ওনারা অবস্থান করবেন। এরপরে আমাদের কেন্দ্রীয় ব্যানার থাকবে, আহ্বায়ক কমিটির সদস্যরা থাকবেন, এরপরে আপনারা থাকবেন। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের আজকের যে কর্মসূচি মার্চ টু সেক্রেটারিকে আমরা পালন করব। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। আমরা আশা করি, বিশ্বাস করি সকলের সহযোগিতায় আজকের এই প্রোগ্রামটি সফল হবে, সার্থক হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা 2 বার মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে প্রবর্তিত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মিটিং করে আমরা স্পষ্ট আমাদের দাবিদাগুলো জানিয়েছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি আমাদেরকে সেপ্টেম্বরের 2 তারিখ, পরবর্তীতে ফেব্রুয়ারির 11 তারিখ স্পষ্টভাবে তিনি বলেছেন আমাদের যে ভাতাগুলো রয়েছে, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা, এই ভাতাগুলো তিনি বৃদ্ধি করার ব্যাপারে আমাদেরকে কথা দিয়েছেন। আমরা জানি উনি অত্যন্ত ভালো মানুষ, সত্যের কথা আছেন। উনি করেন না, সুতরাং রাজনীতিবিদদের মতো কলা কৌশলের কথা তিনি বলেননি। আমরা মনে করি নিঃসন্দেহে আগামী বাজেটে আমাদের এই ভাতাগুলো বাড়বে। কিন্তু আমরা এই আন্দোলনটা কেন করছি? আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি আমাদের মুক্ত শিক্ষকদেরকে আপনারা বাড়ি ভাড়া দেন 1000 টাকা। 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোন জায়গায় বাড়ি ভাড়া তো পাওয়া দূরের কথা, পরিবার নিয়ে থাকার মতো বাড়ি তো দূরের কথা, একজন মানুষের পক্ষে বাড়ি ভাড়া নিয়ে 1000 টাকা দিয়ে এই মুহূর্তে থাকা কোথাও সম্ভব না। আমাদেরকে মেডিকেল ভাতা দেন 500 টাকা। একজন বিশেষজ্ঞ ডক্টরকে যদি আমরা দেখাতে যাই তার কনসালটেন্সি ফি দিতে হয় 1 থেকে 1500 টাকা। সরকার আমাদেরকে যে মাত্র 500 টাকা। আপনি আমাকে যে ভাতা চিকিৎসার জন্য দিচ্ছেন, আমি তো এই টাকা দিয়ে ডক্টরের ফি দিতে পারছি না। আমি ওষুধ কোথায় থেকে কিনবো? আমারও তো চিকিৎসা হচ্ছে না, পরিবারের চিকিৎসা কোথায় থেকে করবো? আমরা স্পষ্টভাবে শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি আপনি ভাতাগুলো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু কতটুকু বাড়াবেন এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এই জাতীয় প্রস্তাব ছেড়ে যাবে না, যাবে না। আমরা তাকে বলেছি উৎসব ভাতার নামে আমাদের সাথে যে প্রহসন করছেন, এই প্রহসন বন্ধ করতে হবে। আমাদের এনসি লেভেলের একজন শিক্ষক 25% উৎসব ভাতা হিসাবে সে বোনাস পায় 3125 টাকা। কিছুক্ষণ আগে ইবতেদায়ীর একজন শিক্ষক আমাকে জানিয়েছে বোনাস পায় 2300 টাকার মতো, মাত্র 2300 টাকা। আমরা জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে এই অল্প টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে ঈদ পালন করবে, এটা আপনাদের কাছে আমরা জানতে চাই। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আসন্ন ঈদ উল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। দুইটা জিনিস, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন, বাড়ি ভাড়া কতটুকু বাড়াবেন, মেডিকেল ভাতা কতটুকু বাড়াবেন, যদি স্পষ্ট ঘোষণা না দেন এই আন্দোলন চলছে, চলবে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আস্তে আস্তে শিক্ষকদের দল নামা শুরু করেছে। ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছেন। এক ষড়যন্ত্রকারী ওই দিন বলেছে আমরা নাকি 15 জন 16 জন। আগে বলবো মাস্ক মুখে লাগাইয়া একটু দেখা যান এখানে 16 জন না 16,000। আমাদের শিক্ষকদের সংখ্যা এখন বাড়বে,
প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, দলে দলে এখানে আপনারা আসবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, 2022 সালে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে শতভাগ উৎসব পাতার দাবিতে আমরা কয়েকশো শিক্ষক মাউসি মসজিদে নামাজ পড়ে আমরা এই জায়গাতে আমরা মানববন্ধন করেছি। একজন শিক্ষক কতটা অসহায় হলে ঈদের দিন সন্তান সন্ততি মা বাবা আপনজন দেখে এই প্রেস ক্লাবে মানববন্ধন করতে পারে, এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখছে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই দুইটা দাবি আমরা ক্লিয়ার করেছি। যদি না মানা হয় এই আন্দোলন রমজানের শেষ দিন পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের যমুনার সামনে এইবার এমপিওভুক্ত শিক্ষকরা ঈদ উল ফিতরের নামাজ পড়বে। সবাই সহযোগিতা দিত। আমরা এখনই আমাদের মিছিল শুরু করব। ব্যানার খুলে আমি যেভাবে বলছি, আমাদের মহিলা নেত্রীর আগে থাকবে, তারপরে থাকবে আমাদের মূল ব্যানার, ব্যানারে আহ্বায়ক কমিটি থাকবে, এরপর আপনারা থাকবেন। সবাই সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন, আমাদের নির্দেশনায় আপনারা কাজ করবেন। যদি পুলিশ ব্যারিকেড দেয়, আমরা যে নির্দেশনা দিব আপনারা ইয়ে করবেন। প্রয়োজনে আমরা ওখানে ঘন্টার পর ঘন্টা যেখানে ব্যারিকেড দিবে আমরা অবস্থান করবো। রাজা যেখানে ব্যারিকেড দিবে ওখানে প্রতিবাদ হবে, ওখানে আমরা অবস্থান করবো। রাজা সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোগিতা। আমরা এই মুহূর্তে আমাদের মাস্টার সচিবালয় ঘোষণা হবে। আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি। কিছুক্ষণ পরেই আমাদের বাংলাদেশ থেকে আগত শিক্ষক মহোদয়গণ, কর্মচারী মহোদয়গণ এখানে আসবে। অলরেডি হাজার হাজার শিক্ষকের জনসমুদ্রে পরিণত হয়েছে। অল্প কিছুক্ষণ পরেই আমাদের কর্মসূচি আমরা মাস্টার সচিবালয় ঘোষণা হবো। আপনারা ঘরে বসে এই না দেখে আমাদের দাবি আদায়ের কর্মসূচি আমাদের বলবেন আমরা তাড়াহুড়োর করার বিষয় না, তাড়াহুড়োর করার বিষয় না। এখানে হাজার হাজার শিক্ষক এখানে আমাদের অনেক শ্রদ্ধা শিক্ষক আপনারা দেখতেছেন। আজ আমাদের মাস্টার সচিবালয় ঘোষণা, হাজার হাজার শিক্ষকের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারতেছি। আপনারা দয়া করে আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা যারা বিশেষ করে এখানে অনেক সাংবাদিকবৃন্দ কোনো উপস্থিত হয়েছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আস্তে 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 আজ আমাদের জাতীয় প্রেস ক্লাব শিক্ষক জনসমুদ্র পরিচয় কানে কানে পরিণত হয়েছে। আপনারা যারা আমাদের শ্রদ্ধ শিক্ষক মন্ডলী আপনারা আছেন, বিশেষ করে আপনারা এই প্রেস ক্লাব জনসমুদ্র পরিণত হবেন। আপনারা দয়া করে আপনারা আশেপাশে যারা আছেন আপনারা চলে আসুন। আপনারা আশেপাশে যারা আছেন আপনারা চলে আসুন। এখানে অনেক শিক্ষক মন্ডলী এখানে আসছে। আপনারা দেখেছেন যে আমাদের মাস্টার সচিবালয় এখানে অনেক পুলিশ, এই দেখেন অনেক পুলিশ কিন্তু ব্যারিকেড দিতেছে আমাদের। এরা কিন্তু ব্যারিকেড দিতেছে। আজ কিন্তু আমরা আমাদের এই বিশেষ করে আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা অনশন করব। আমরা প্রয়োজনে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখনো আছি। আমাদেরকে ওনারা বাধা দিলে আমাদের শ্রদ্ধা নেতৃবৃন্দ আছে, আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব যে আমাদের এই বিশেষ করে যারা দেখতেছেন আপনারা লাইভটি শেয়ার করুন বিভিন্ন শিক্ষক সংগঠনের গ্রুপে।
জুড়ে জুড়ে এই দেখেন অনেক প্রশাসনের অনেক পুলিশ এখানে কিন্তু আমাদেরকে কিন্তু বাধা দেওয়ার পরিকল্পনা করতেছে। আপনারা জানেন, বিশেষ করে যে বা যারা আমাদের বাংলাদেশের 500 এমপিতে শিক্ষক পরিবার, আপনারা দয়া করে প্রেস ক্লাবের দিকে চলে আসুন। আমাদের আজকের যে লাগাতার যে কর্মসূচি, আজ 14তম দিন, আপনারা জানেন যে আমাদের জুড়ে জুড়ে আমাদের এখানে আসছে এখানে কিন্তু প্রশাসনের পুলিশ অলরেডি আমাদেরকে তারা এখানে আসছে। আমরা আমাদের কর্মসূচি দিব। আমাদের রুহুল আমিন স্যার, আমাদের যৌক্তিক দাবি, বিশেষ করে বাংলাদেশের প্রায় 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার, আপনারা জানেন বাংলাদেশের 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার অলরেডি আমাদের যৌক্তিক দাবি আদায় নিয়ে দীর্ঘদিন থেকে আপনারা চলে আসছেন। দেখেন এখানে শ্রদ্ধ শিক্ষক মন্ত্রী আমাদের রুহুল আমিন স্যার, উনি আমাদের পুলিশের বাইরে কিন্তু অলরেডি মানে আমাদেরকে ব্যারিকেড দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা প্রয়োজনে আমরা আমাদের এই যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। জাতীয়করণ দিতে হবে, দিয়ে দাও জুড়ে জুড়ে। আস্তে স্লো, এরা ওটা আছে, এই দেখেন পুলিশ কিন্তু আমাদের ব্যারিকেড দিতেছে। আমাদের পুলিশ কিন্তু বলতে আমরা কিন্তু এখানে অলরেডি অপেক্ষা করতেছি। আমাদের হাজার হাজার শিক্ষক আপনারা দেখতে পারতেছেন, হাজার হাজার শিক্ষকের উপস্থিতি আপনারা দেখতে পারতেছেন। আপনারা ঘরে বসে থাকবেন না। আমাদের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা থেকে 14 এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কিন্তু আজ প্রেস ক্লাব কানাখানে পরিপূর্ণ হয়ে আমাদের মাস্টার সচিবালয়ের দিকে আমরা চলে যাচ্ছি। আমরা আজকে আমাদের যৌক্তিক দাবি, সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় যদি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়, আমরা প্রেস ক্লাব ছাড়বো না। আমরা বারবার আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখাচ্ছি, আমরা ভবিষ্যতে দেখাবো। বারবার যদি আইন আমাদেরকে বাধা দেয়, আমরা কিন্তু বাধ্য হব এই প্রেস ক্লাবে ওনাদের সাথে। যদিও আমরা এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি জানেন। এখানে কিন্তু দেখতেছেন সাধারণ শিক্ষক এখানে দেখতেছেন আপনারা আমাদের অনেক ম্যাডাম মহোদয় এখানে আসছে। জাতীয়করণ জাতীয়করণ দেখেন পুলিশ প্রশাসন কিন্তু আমাদের সাথে আছে। আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হবে না, আমরা কিন্তু ছাড়বো না। জাতীয়করণ 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 সপ্তাহ প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, জাতীয়করণ 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 জাতীয়করণ। দেখেন পুলিশ কিন্তু অলরেডি এরা কিন্তু প্ল্যান করতেছে। আমাদের শ্রদ্ধা শিক্ষক মন্ডলী, হাজার হাজার শিক্ষকদের উপস্থিতি। আমরা কিন্তু অলরেডি সচিবালয়ে আপনারা জানেন আমাদের ইতিমধ্যে যে কর্মসূচির জন্য আমরা কর্মসূচি দিয়ে আসছি। আমাদের আজকে অবস্থান কিন্তু সুস্পষ্ট পরিপূর্ণভাবে হবে। এখানে আমাদের দেখেন রুহুল আমিন স্যার, দেখেন ব্যারিকেড অলরেডি কিন্তু দেওয়ার আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার আর্থিকভাবে অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত। এখানে দেখেন
শিক্ষক মন্ডলী এখানে আছে। জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। দেখেন ব্যারিকেড কিন্তু ওনারা আমাদের যুক্ত শিক্ষকদের দাবি। এই স্যার, এই স্যার, এটা মোবাইল না, মোবাইল না, এখন মোবাইল না, হয়েছে ভিডিও হয়েছে। এখানে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষক মহোদয়দের উপস্থিতি আমাদের বাংলাদেশি পরিবারের দাবি। আপনারা জানেন এখানে কিন্তু আমাদের শিক্ষক মহোদয়গণ কিন্তু এখানে যুক্তি দেবে আদায়ের জন্য এখানে আমাদের মিছিল। আমি এখানে অলরেডি বাধা দিতেছে আমাদের। আমাদের এখনো প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমাদের যৌক্তিক দাবি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে। ওনারা জানেন আমাদের বিশেষ করে এমপিভুক্ত 5 লক্ষ শিক্ষক পরিবার বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত। জানি না আমাদের এই বাইক দুঃখে বৈষম্যের কবে অবসান হবে। আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকার। আমরা জানি বৈষম্য নিরসনের সরকার। আমাদের যৌক্তিক দাবিগুলো যে দেশে জাতীয়তার মহান কারিগররা আর্থিকভাবে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, তাহলে এই রাস্তায় বসে বসে আজ ভিক্ষার মতো ওনাদেরকে যৌক্তিক দাবিগুলো আদায় করতেছে। আমি ভিক্ষা জানাই অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রশাসন, যারা আমাদেরকে সহযোগিতা করে কথা। এখানে কিন্তু ওনারা কিন্তু পুলিশ ব্যারিকেড আমাদের আছে। আমরা এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের বিশেষ করে বাস্তব শিক্ষক পরিবার আমাদের যৌক্তিক দাবি শতভাগ উচ্চবোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা আমাদের যতক্ষণ পর্যন্ত দিবেন না আমরা এই প্রস্তাব চাইবো না। আমাদের লাগাতার কর্মসূচি রাজ্য দিন। আমি দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে চাচ্ছি, সাবেক সরকার দীর্ঘ 16 বছর আমাদের সাথে আশ্বাসের নামে প্রতারণা করে আমাদের 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের সাথে প্রতারণা করেছে। আমরা সেই আশ্বাসের বাইরে শুনতে চাই না। অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার আমরা শ্রদ্ধা করি বৈষম্য নিরসনের সরকার বাংলাদেশের প্রায় 97% শিক্ষা পাঠদান কার্যক্রম পরিচালনা করে এমপিভুক্ত শিক্ষক। দুঃখের বিষয় এমপিভুক্ত শিক্ষকরা এতটুকুই আর্থিকভাবে অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত। জানি না এই প্রশাসন বারবার আমাদের সাথে এরকম কেন করতেছে। আমরা এখনো বলতেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের যৌক্তিক দাবিগুলো ওনারা মেনে নিক, আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক। যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সুনির্ধারিত প্রতিনিধির মাধ্যমে আমাদের সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন আকারে যতক্ষণ পর্যন্ত আমাদের শতভাগ উচ্চবোনাস এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতার বৃদ্ধির প্রজ্ঞাপন দিবেন না, আমাদের এই 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার এই প্রস্তাব ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এখানে হাজার হাজার জবাব চাই, প্রশাসন জবাব চাই। এখানে দেখেন আমাদের পুলিশ প্রশাসন, আমরা সকলে মুখোমুখি হচ্ছি। এখানে পুলিশ ব্যারিকেড, আমরা আমাদের অবস্থান, আমরা এখনো পুলিশের বিশেষ করে সরকার প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা জানেন আমরা লাগাতার কর্মসূচি যাচ্ছে। দুঃখের বিষয় আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে কিন্তু সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো পরিকল্পনা জারি করা হয় না। সাবেক সরকার দীর্ঘ 16 বছর, এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভিন্ন সময় দীর্ঘ 22 দিন আন্দোলন করেছিলাম, দীর্ঘ 24 দিন আন্দোলন করেছিলাম। আমাদেরকে তাদের পেট্রোল বাহিনী দ্বারা আমাদেরকে এখানে বিতাড়িত করেছে, আশ্বাস দিয়ে আমাদের মোকাবিলা করেছে। কিন্তু আশ্বাসের নামে বাস্তবায়ন আমরা আদৌ কিছু যুক্ত শিক্ষকরা বাংলাদেশের পাঠদান কার্যক্রম পরিচালনার 97% শিক্ষা পাঠদান কার্যক্রম পরিচালনা করে এমপিভুক্ত শিক্ষকরা। দুঃখের বিষয় এই এমপিভুক্ত শিক্ষকরা আর্থিকভাবে এতটুকু অবহেলিত, নিপীড়িত, এই তাদের আর্থিক অভাব অনটন, এই দুটো বৈষম্য নিরসনের জন্য রাস্তায় এসে ভিক্ষা চাইতে বারবার পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের মধ্যে সদয় হবেন, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন, সেই আশা প্রত্যাশা করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেবেন না, বিশেষ করে শতভাগ উচ্চবোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা, এই সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করবেন না, আমরা এই প্রস্তাব চাবো। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই কর্মসূচি 14তম দিন অতিক্রম করছে। আমরা প্রয়োজনে এখানে ঈদ করবো, প্রয়োজনে আমরা দিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর আমরা ঈদ করবো, যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেবেন না।
সংগ্রামী সহযোগিতা যারা আমাদের ছোট শিক্ষক মন্ডলী, আপনারা যারা অনলাইনে দেখতেছেন, এখানে দেখেন প্রশাসনের অনেক পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখনো আছি। আমাদের যৌক্তিক দাবি, বিশেষ করে শতভাগ গুরুত্বপূর্ণ সরকারি নিয়মে বা মেডিকেল ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, এই নির্ধারিত দাবিগুলো যদি সুস্পষ্ট আকারে আমাদেরকে এখানে সুস্পষ্ট আকারে ঘোষণা না করা হয়, আমরা এই প্রেস ক্লাব থাকবো না। আপনারা দেখতেছেন আমাদের হাজার হাজার শিক্ষক কিন্তু আজ এই সচিবালয়ের মুখোমুখি হইতে এখানে প্রেস ক্লাব, অর্থাৎ প্রেস ক্লাব থেকে আমরা সচিবালয়ের মুখোমুখি আমাদের পদযাত্রা ছিল। এখানে পুলিশ কিন্তু আমাদের ব্যারিকেড দিয়েছে। আমরা বারবার ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আশা করছি অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নেবেন, এবং যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেবেন না, আমরা এই জাতীয়করণ বৈষম্যের ঠাঁই নাই। জাতীয়করণ মানি না, মানব না। এক দেশে দুই নীতি চলবে না। শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। প্রশাসন জবাব চাই। আপনারা দেখতেছেন আমাদের সদ্য শিক্ষক মন্ডলী, আজ আমাদের হাজার হাজার শিক্ষক কিন্তু এই রাস্তায় এখানে কিন্তু আপনারা দেখতেছেন পুলিশ ব্যারিকেড। আমরা বারবার বলতেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে না, আমরা এই প্রেস ক্লাব চালাবো না। বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায়। এই স্যার তখন আরো জ্বললেন, উনি হয়রান হয়ে গেছে। প্রশাসন জবাব চাই। চলবে না। বৈষম্যের ঠাঁই নাই। শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত। শেষ হয়নি যুদ্ধ। প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। শিক্ষক সমাজ রাস্তায় কেন? চলবে না। প্রশাসন জবাব চাই। সংগ্রামী সহযোগিতা আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমাদের প্রশাসনের যারা লোক ওনারা কিন্তু আমাদের ব্যারিকেডে রাখতেছে। হাজার হাজার পুলিশ এখানে দেখতেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। বিশেষ করে এই এমপিভুক্ত শিক্ষকরা বাংলাদেশের সবচেয়ে বেশি আর্থিকভাবে অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত। আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আমাদের শ্রদ্ধ শিক্ষক মন্ডলী, আপনারা লাইভলি বিভিন্ন শিক্ষক মন্ডলী শেয়ার করুন। আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো দিয়েই প্রেস ক্লাবের মুখোমুখি হচ্ছি। আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। দেখেন এখানে পুলিশ প্রশাসনের অনেক লোক এখানে আমাদের ব্যারিকেড দিয়ে এখানে রাখছে। আশা করছি আমাদের যৌক্তিক দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না, আমরা এই প্রেস ক্লাব চালাবো না। প্রশাসন জবাব চাই।
চলবে না, চলবে না, চলবে না। আপনারা দেখেছেন এখানে হাজার হাজার শিক্ষকের উপস্থিতি, প্রশাসন এখানে কিন্তু আমাদের ঘিরে রেখেছে। আমরা এখনো প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, ওনাদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এর আগে কিন্তু লং মার্চ যমুনা ঘোষণা করেছিলাম, সেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে। লং মার্চ সচিবালয় ঘোষণা করেছিলাম, এর আগে পুলিশ ব্যারিকেড দিয়েছে। লং মার্চ শিক্ষাপন ঘোষণা, সেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে। আশা করছি আপনারা দেখেন এখানে আমাদের অনেক শ্রদ্ধ শিক্ষক মন্ডলী, এখানে অনেক শ্রদ্ধ শিক্ষক মন্ডলী সুস্পষ্ট বলেছে আমরা আমাদের এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের শিক্ষকরা আপনারা জানেন এখানে পুলিশ পরীক্ষা দিয়েছে। পুলিশ আমাদের অলরেডি বলতেছে যে আমরা এখানে যেতে পারবো না। আমরা আমাদের অবস্থান থেকে সুস্পষ্ট আকারে আমরা এখানে অনশন করবো। আজ নেতৃবৃন্দ যারা আছেন আপনারা দেখতেছেন, এই দেখেন পুলিশ কিন্তু আমাদের বাধা দিয়েছে, পুলিশ অলরেডি আমাদের বাধা দিয়েছে। জাতীয়করণ, 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 জুড়ে 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 বাংলাদেশের শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের এখানে আপনারা দেখতেছেন পুলিশ প্রশাসন আমাদেরকে কিন্তু অলরেডি বাধা দিয়েছে। আমরা এখানে বসে পড়বো, আমাদের নেতৃবৃন্দের ঘোষণা আসবে, চলে আসবে। এই আমাদের আজিজ স্যার উনি কিন্তু দেখেন আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন আমরা করে এখানে দেখুন অনেক শ্রদ্ধ শিক্ষক মন্ডলী, বিশেষ করে ম্যাডাম আশা করছি বিলম্বে আমাদের জাতীয় মেনে নেবেন। জুড়ে 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 জাতীয় করো অতীতের সরকার আমাদের জাতীয় করো, আমরা আশা করি 5 লক্ষ শিক্ষক কর্মচারীদের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা আমাদের শীর্ষ নেতা আমাদের অধ্যক্ষ নেতৃত্বে সারা বাংলাদেশে জেগেছে। আমরা মাধ্যমে এখান থেকে পুলিশের ব্যারিকেড আমরা আমাদের অবস্থান থেকে আমরা এখনো পুলিশের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি সুস্পষ্ট একটা ঘোষণা আমরা আশা করছি, না হয় আমরা এখানে ছাড়বো না। বৈষম্যের ঠাঁই নাই, 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 বৈষম্যের ঠাঁই নাই। প্রশাসন জবাব চাই, জুড়ে 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 প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই না। সংগ্রামী সহযোদ্ধা থাকবেন, আমাদের অনেক সংগ্রামী সহযোদ্ধা আজ প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে। কানা কানা প্রেস ক্লাব পরিপূর্ণ। এখন এই মুহূর্তে আমরা এখনো প্রশাসনের প্রতি আমরা এখনো প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, এখনো প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি আমরা ওই অল্প সময়ের মধ্যে ওনারা একটা সিদ্ধান্ত দিবে, না হয় আমরা কিন্তু ঝামেলা করবো। আপনারা জানেন ইতিমধ্যে যারা দেখতেছেন, আমরা এই সাবেক সরকার দীর্ঘ 16 বছর ক্ষমতা থাকাকালীন আমাদের এমপিভুক্ত শিক্ষকরা দীর্ঘ 22 দিন, দীর্ঘ 44 দিন আন্দোলন করে আসছে। তাদের পেটোয়া বাহিনী দ্বারা আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে এবং আমাদেরকে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসের নামে কোনো কিছুই বাস্তবায়ন করেনি, উল্টো আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। আমরা সেই আশ্বাসের বাণী আর শুনতে চাই না। অনেক বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ভূতালীন সরকার আশা করছি অনেক বিলম্বে আমাদের সুস্থ একটা পরিপত্র দিয়ে আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করবেন, না হয় আমাদের দাবি চলমান থাকবে। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই।
বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, বৈষম্যের ঠাঁই নাই, 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 বৈষম্যের ঠাঁই নাই। প্রশাসন জবাব চাই, শিক্ষক সমাজ রাস্তায় কেন? জবাব নাই, জবাব নাই, জবাব নাই, জবাব নাই। জবাব চাই, জবাব চাই। আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। দুই নীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, এক দেশে দুই নীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। জাতীয়করণ, জাতীয়করণ দিতে হবে, 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 দিতে হবে। আমার শিক্ষকরা কি সহযোগিতা করুন। আপনারা দেখেছেন এখনো কিন্তু পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে এখানে আটকে রেখেছে। আমরা জাতীয় মহান কারিগর, আমরা এখনো পুলিশের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি। আমি আশা করছি অতি দ্রুতই আমাদের সুস্পষ্ট মানে প্রশাসনের বাধা কেন? ভাঙিয়ে দাও, ভাঙিয়ে দাও, ভাঙিয়ে দাও, করিয়ে দাও। প্রশাসনের বাধা কেন? এ বাধা ভাঙবে না। ভাঙিয়ে দাও, ভাঙিয়ে দাও। প্রশাসনের বাধা কেন? এই স্যার, এই স্যার, এই স্যার, এই স্যার ভাঙিয়ে দাও, করিয়ে দাও। ব্যাংকে দাও, ঘুরিয়ে দাও। জেগেছে, জেগেছে, অসুবিধা নেই তো, বুঝতে পারছি স্যার। জেগেছে। জেগেছে। প্রশাসন নীরব কেন? জবাব চাই, প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন নীরব কেন? প্রশাসন নিয়োগ কেন? জবাব চাই, প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই। বিচার চাই, বিচার চাই। প্রশাসন নীরব কেন? আমাদের কোন দাবি আসেনি গো, আছে। কোন সে দাবি? জাতীয়করণ, এক দফা, জাতীয়করণ, এক দাবি, জাতীয়করণ, এক দফা, জাতীয়করণ, এক দাবি, জাতীয়করণ, এক দেশে দুই নীতি, মানি না, মানব না। এক দেশে দুই নীতি, এক দেশে দুই নীতি, মানি না, মানব না। মানি না, মানব না। এক দেশে দুই নীতি, এক দেশে দুই শিক্ষা, না মানব না। এক দেশে দুই সিস্টেম। এখানে দেখেন আমাদের অনেক পুলিশ শিক্ষকরা এখানে এই রাস্তায় এসে কর্মসূচি দিয়েছে। আমাদের সচিবালয় যাওয়ার জন্য পুলিশ আমাদের ব্যারিকেড দিয়েছে। আমরা এখনো পুলিশের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি অতি দ্রুত আমাদের সুস্পষ্ট পরিপত্র দিয়ে শতভাগ উৎসব সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে রিক্সাভাড়া আমাদের প্রদান করে একটি লিখিত প্রজ্ঞাপন দিয়ে আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করব। শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আমার শিক্ষক রাস্তায় কেন? প্রশাসন জবাব চাই, ক্লাসরুমের তালা কেন? প্রশাসন জবাব চাই, শিক্ষক সমাজ রাস্তায় কেন? প্রশাসন জবাব চাই। শিক্ষক সমাজ রাস্তায় কেন? এই দেখেন প্রশাসন জবাব চাই, প্রশাসন
হাজার হাজার রাস্তায় কেন মহিলা শিক্ষক রাস্তায় কেন প্রশাসন নীরব কেন প্রশাসন নীরব কেন জবাব চাই জবাব চাই পুলিশের বাধা কেন ন্যায্য দাবির বাধা কেন জবাব চাই জবাব চাই বৈধ দাবির বাধা কেন জবাব চাই জবাব চাই লজিক্যাল দাবির বাধা কেন জবাব চাই জবাব চাই যৌক্তিক দাবি বাধা কেন জবাব চাই জবাব চাই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দেখেন আমরা এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা ব্যারিকেডে রাখি আমরা এখানে দাঁড়িয়ে আমরা অনুরোধ করতেছি স্লোগান দিতেছি আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা এখনো পুলিশের প্রতি শ্রদ্ধাশীল আছি আশা করছি অতি দ্রুত আমাদের অধিকার সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবি বিশেষ করে শতভাগ উৎসবনা সরকারি নিয়মে বাড়ি সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রতিটি দাবি মেনে নিয়ে সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন দিয়ে আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করবেন না হয় আমরা এই প্রেস ক্লাব চাপবো না আমাদের যাতে করে কথা এসেছি যে সম্মানিত আমাদের যে ঘোষণা দিলেন আমরা কিন্তু সেই ঘোষণা অনুযায়ী আমরা এখনো দাঁড়িয়ে আছি আশা করছি আমরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানে স্লোগান চলতে থাকবে আমার সোনার বাংলায় মুক্ত রক্ত দিল মুক্ত রক্ত এখন আরেকজন লোন আরেকজন লোন তুমি তো হয়রান হয়ে গেছে আবু সাইদ গুলি খেলো আমার দেশ স্বাধীন হলো আবু সাইদ বাংলা বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় শিক্ষাক্ষেত্রে বৈষম্য শিক্ষাক্ষেত্রে বৈষম্য আমরা এখন স্যার আমাদেরকে বারবার কিন্তু পুলিশ ব্যারিকেড দিতেছে আসলে দরজের সীমা যখন মানুষের পার হয়ে যায় মানুষের মানে হয়তো বাধ্য হয় সে কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে আমরা এখনো পুলিশের প্রতি শ্রদ্ধাশীল আছি বারবার বলতেছি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি আশা করছি অতি দ্রুত আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করবেন স্লোগান হবে স্লোগান আরেকজন লোন তো উনি হয়রান হয়ে গেছে মাইক দেন আরেকজন লোন উনি একবারে বেশি হয়রান হয়ে গেছে ওনাকে দেন মাইক কোথায় আমরা কোথায় চলবো স্যার কোথায় চলবো আপনারা তো দায়িত্ব পালন করতেছে আপনারা সুনীল দেব ওদেরকে অবগত করেন না কেন উনি অবগত করেন না কেন উনি অবগত করলে তো হয় আমরা একটু থাকতে দেন আমাদের তো ভাই যাবি আমরা থাকি আপনারা 5-10 মিনিট টাইম দেবো না তাহলে ওই তো না আমি কিন্তু কথা রাখছি স্লোগান দেন মাইক কোথায় মাইকটা কই দেন ঝামেলা শুরু করছেন এখানে এসে মাইক বন্ধ করে মাইক নিয়ে যেত দেখেন পুলিশ কিন্তু পুলিশের প্রতি আমরা এখনো শ্রদ্ধাশীল ওনারা কিন্তু বারবার আমাদের দিকে কিন্তু কর্মসূচি নিতেছে আমরা আশা করছি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে সুস্পষ্ট লিখিত পরিপত্র বাড়ি ফেরার ব্যবস্থা করবে আমরা অলরেডি আপনারা দেখতেছেন পুলিশ কিন্তু অলরেডি ওনাদের প্রতি আমরা এখনো শ্রদ্ধাশীল আছি আশা করছি সুস্পষ্ট এবং লিখিত পরিপত্রিতে আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করবে এ সবাই আসো তো আমি বুঝতে পারি না যৌক্তিক দাবি আপনারা এই ধারণা করতেছেন কেন জ্ঞান কি শুধু আপনারা আছে নাকি শিক্ষকদের কি কোনো জ্ঞান নাই নাকি আপনারা তো সুলনা নিতেছে আপনারা তো কোনো না কোনো শিক্ষকের স্টুডেন্ট ছিলেন কিন্তু শিক্ষকের যুক্তিতে মেনে নেওয়া হচ্ছে না কেন বসেন সবাই উনি কি উনি সবাই বসেন
দেখেন